नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 178। স্বামী স্বরূপানন্দ। স্বরূপানন্দের আরেকটি ঐতিহাসিক গৌরবমণ্ডিত উদ্যম স্বামীজির গ্রন্থাবলী প্রকাশের আয়োজন। ইহার কিছু কিছু মুদ্রণও তিনি আরম্ভ করিয়া গিয়াছিলেন। যদিও বিধাতার অভিপ্রায় অন্যরূপ থাকায় এই কার্য তিনি পরিসমাপ্ত করিয়া যাইতে পারেন নাই, প্রচণ্ড কর্মপ্লাবনের মধ্যেও স্বরূপানন্দের শাস্ত্রচর্চার অভ্যাস কখনো বিঘ্নিত হয় নাই। তাহার অনুদিত ইংরাজি শ্রীমদ্ ভগবদ্ গীতা বিদগ্ধ মণ্ডলীতে আজও সমাদৃত। প্রবুদ্ধ ভারত পত্রের বিভিন্ন সংখ্যায় তাহার লিখিত বেদান্ত বিষয়ক প্রবন্ধগুলি সত্যই মনীষার পরিচায়ক। হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি একবার তাহাকে আমেরিকাতে বেদান্ত প্রচারের জন্য লইয়া যাইতে আগ্রহ করিয়াছিলেন। আমেরিকা হইতে স্বরূপানন্দকে খুব উৎসাহ দিয়া তিনি পত্রাদি লিখিতেন। একখানি পত্রে দেখা যায় তিনি লিখিতেছেন, এখানে অনেক পিপাসী আসবে, তো বলো জোগাড় করি। এখানে অনেক কাজ আছে, যদি রাজি হও তো আমি চেষ্টা করি। চলে এসো, সব ঠিক হয়ে যাবে। ভারতের কার্য ছাড়িয়া স্বরূপানন্দ বিদেশে যাইতে সম্মত হন নাই। মায়াবতীর কর্মভার গ্রহণের পর স্বরূপানন্দ মাত্র 2 বার বাংলাদেশে নামিয়াছিলেন। 1906 খ্রিস্টাব্দেই দ্বিতীয় এবং শেষবার তিনি বেলুড়ে আসেন। মাদার সেভিয়ারের সঙ্গে মায়াবতীরই কর্মপ্রসঙ্গে তখন আসিয়াছিলেন। এই সময়েই কলিকাতার চিকিৎসকগণ তাহার হৃদযন্ত্রের দুর্বলতা আভাস পান। কলিকাতার বিশেষজ্ঞ চিকিৎসকগণের ব্যবস্থা অনুযায়ী ঔষধ পথ্যাদি ব্যবহার করিয়া কিঞ্চিৎ সবল হইলে তিনি পুনরায় মায়াবতীতে ফিরিয়া যান। প্রবুদ্ধ ভারত পত্রের ক্রমবর্ধমান কর্মপরিধি মাদার ও স্বরূপানন্দকে বড়ই উদ্বিগ্ন করিয়া তুলিয়াছিল। তখন লোকালয় হইতে বিচ্ছিন্ন মায়াবতীর দুর্গম প্রদেশ অপেক্ষা আলমোড়া বা নৈনিতাল অঞ্চলে প্রবুদ্ধ ভারত এর কার্যালয় স্থানান্তরিত হইলে স্বামীজির প্রকল্পিত বিরাট কর্মপ্রচেষ্টা আরও সুষ্ঠু ও সহজভাবে সম্পাদন করা যাইতে পারে, এইরূপ একটি চিন্তা তখন তাহাদের মাথায় ছিল। এই চিন্তা দ্বারা প্রণোদিত হইয়া 1906 খ্রিস্টাব্দের 6 জুন স্বরূপানন্দ আলমোড়া হইয়া নৈনিতালের উদ্দেশ্যে যাত্রা করিলেন। স্বরূপানন্দ নৈনিতালে গিয়া লালা অমর শাহের গৃহে অতিথি হইয়াছিলেন। পথে জল বৃষ্টিতে এত ভিজিয়াছিলেন যে অমর শাহের গৃহে আসিয়া পরের দিন হইতেই সর্দি ও জ্বরে আক্রান্ত হইলেন। কর্মযোগী স্বরূপানন্দ কিন্তু তখনও বিশ্রাম গ্রহণ করেন নাই। গুরু বিবেকানন্দের আলেখ্য সম্মুখে রাখিয়া তাহারই পদপ্রান্তে বসিয়া সমাগত জিজ্ঞাসু সজ্জনদের নিকট অবিরাম ধর্মপ্রসঙ্গ করিয়াছেন। লোককল্যাণব্রতী সন্ন্যাসী নিজের দেহকে এইভাবে
দিনের পর দিন তুচ্ছ করিয়া অহর্নিশ ভগবদ আলোচনায় নিযুক্ত থাকিতেন। এদিকে ব্যাধির আক্রমণ প্রবলতর হইয়া ক্রমে নিউমোনিয়া দেখা দিল। 26শে জুন স্বরূপানন্দের কথা বলিবার শেষ শক্তিটুকুও বুঝি নিঃশেষিত হইয়া গেল। লালা অমরনাথ ও অন্য বন্ধুবর্গ আপ্রাণ সেবা করিতে লাগিলেন। স্থানীয় চিকিৎসক মণ্ডলী ও যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু ফল কিছুই হইল না। 27শে জুন 1906 বেলা 2 প্রহরের সময় স্বামী স্বরূপানন্দ মহানিদ্রায় মগ্ন হইলেন। স্বামী শারদানন্দজি এই ঘটনা প্রসঙ্গে লিখিয়াছেন, ফুল ফুটিয়াছিল, ভ্রমর মধুলোভে নিত্য সমাগত হইতেছিল, কিন্তু সহসা নিহারপাতে শুষ্ক হইয়া গেল। ওই দেবী জগন্মাত, তুমি কি সে অপূর্ব প্রসূনের মহিমা নরলোকে বুঝিবে না বলিয়া নিজ কেশে ধারণ করিয়া তাহার গৌরব বর্ধিত করিলে? উৎস: স্বামী স্বরূপানন্দ, স্বামী শারদানন্দ, প্রবাসী, ফাল্গুন 1313। প্রবুদ্ধ ভারত, সেপ্টেম্বর 1906 সংখ্যায় ভগিনী নিবেদিতা এক শোকলিপি প্রকাশ করিলেন। ইন মেমোরিয়াম এর ভাবানুবাদ। গভীর বেদনার সঙ্গে প্রবুদ্ধ ভারতের সম্পাদক ও মায়াবতী আশ্রমের অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দের মহাপ্রয়াণ সংবাদ জানিলাম। তাহাকে হারাইয়া আমরা কতখানি হারাইলাম, সদ্য বিয়োগের এই পটভূমিকায় উহা এখনই বলা সম্ভবপর নহে, যদিও জানি এ ক্ষতি অপূরণীয়। স্বামী স্বরূপানন্দকে আমাদের মতো যাহারা জানিতেন, বিরাট সম্ভাবনা শীর্ষে উন্নীত এই মহান জীবনকে অনুধ্যান করিতে গিয়া তাহাদের পক্ষে চিন্তা করা অসাধ্য যে মৃত্যুতে সে জীবনের পরিসমাপ্তি হইয়াছে। গভীর প্রশান্তি ও নৈসঙ্গের দ্বার আজ উন্মুক্ত। পরমাত্মার মিলন আকাঙ্ক্ষী বরেণ্য সেই আত্মা আজ তাহার চির ঈপ্সিত ধামে উপনীত। চরম আত্মত্যাগে অর্জিত সেই মৃত্যুর মহাসন্ন্যাস নিশ্চয়ই আবার নবজন্মে অভ্যুদয় লাভ করিবে। পরিপূর্ণ তেজে, নবীন প্রাণে ও দানে, প্রেমে ও জ্ঞানে যখনই মর্তের মানুষের জন্য তাহার আবির্ভাবের প্রয়োজন দেখা দিবে। মাত্র 8 বৎসরের সন্ন্যাস জীবনে যুগাচার্যের আদিষ্ট কর্মে পরিণত বেদান্তকে স্বরূপানন্দ যেভাবে নিজ জীবনে রূপায়িত করিয়াছিলেন, তাহাতে স্বামীজীর অন্যতম উত্তর সাধকরূপে তিনি চিরস্মরণীয় হইয়া থাকিবেন, সন্দেহ নাই। একদা স্বামীজী তাহার মাথায় হাত দিয়া বলিয়াছিলেন, দেখো স্বরূপ, আমি যার মাথায় হাত রেখেছি তার কোনো ভাবনা নেই, একথা তুমি নিশ্চিত জেনো। শ্রীগুরুর অজস্র আশীর্বাদ ও স্নেহের অধিকারী তিনি হইয়াছিলেন। 1902 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি কাশী হইতে স্বামীজী তাহার প্রিয় শিষ্য স্বরূপকে যে দীর্ঘ তত্ত্বপূর্ণ পত্র দিয়াছিলেন, উহার সমাপ্তিতে লিখিয়াছিলেন, বৌদ্ধ ধর্ম ও আধুনিক হিন্দু ধর্মের সম্বন্ধ বিষয়ে আমার মনে সম্পূর্ণ ভাবান্তর উপস্থিত হয়েছে। আমি এই বিষয়ে যে একটু আধটু আলোক পেয়েছি তা বিশেষভাবে বুঝাবার পূর্বেই আমার শরীর যেতে পারে,
কিন্তু কীভাবে এ বিষয়ে অগ্রসর হতে হবে তা আমি দেখিয়ে দিয়ে যাব। তোমাকে ও তোমার গুরুভাইগণকে উহা কার্যে পরিণত করতে হবে। তুমি আমার বিশেষ ভালোবাসা ও আশীর্বাদ জানবে। আচার্যের এই আদেশ ও আশীর্বাদ স্বরূপদর্শী স্বরূপানন্দের মধ্যে সত্যই মূর্তি ধারণ করিয়াছিল। স্বামীজির বহু ঈপ্সিত বেদান্তের বাস্তব প্রয়োগ যে কি, তাহা স্বরূপানন্দকে দেখিলেই যে কোনো ব্যক্তির সহজে ধারণা হইত। ইহার জন্য কোনো বিচার বিশ্লেষণের আবশ্যক হইত না। শ্রীমতী সরলা দেবী চৌধুরানীর একটি সুন্দর মন্তব্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্রী ভারতী সম্পাদিকা শ্রীমতী সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা দ্রষ্টব্য। সরলা দেবী স্বামীজিকেও দর্শন করিয়াছিলেন। তাহাকে লেখা স্বামীজির কয়েকখানি মূল্যবান পত্র পত্রাবলীতে প্রকাশিত হইয়াছে। আমি গিয়েছিলুম তখন হিমালয়ের উপর স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত মায়াবতী আশ্রমে। সেখানে দেখলুম সেই অম্বর চুম্বিত ভালো হিমাচল, ভারতবর্ষকে আমার, সেই শুভ্র তুষার কিরীটিনী মাকে আমার। আহা, কি সুন্দরী! চোখের সামনে ঝকঝক ঝকঝক করছে কেদার ও বদ্রীনারায়ণের শৃঙ্গ। এই তুষার প্রাচীরের উপরে অন্যান্য বর্ষ, অন্যান্য সভ্যতা, এপারে চির সনাতন ভারতবর্ষ ও ভারত সভ্যতা, যা বেদ মন্ত্রে মুখরিত হয়ে ভারতের গগন আচ্ছন্ন করেছিল। ওই পর্বতমালার কন্দরে আজও কি তার প্রতিধ্বনি গুঞ্জরিত হচ্ছে না? ওই উপত্যকা ক্রোরোত্থিত মেঘপুঞ্জ চিরঞ্জীব ঋষিদের হোমাগ্নিধূমে কি আজও ধূমায়িত নয়? এখানে দেখলুম আশ্রমাধ্যক্ষ স্বামী স্বরূপানন্দ, যার সঙ্গে বেলুড়ে প্রথম সাক্ষাৎ হয়। প্রবুদ্ধ ভারত নামীয় অতি উচ্চাঙ্গের একখানি ইংরাজি পত্রিকা সম্পাদন করছেন। ব্রহ্মচারীদের জন্য বেদান্ত ক্লাসে নিয়মিত অধ্যাপকতা করছেন। আবার তিনি অন্য সময়ে অতিথি অভ্যাগতদের সৎকারের ত্রুটি না হয় বলে আশ্রমের ভাণ্ডারগৃহ থেকে চাল, ডাল, আটা, কিশমিশ, পেস্তা, বাদাম প্রভৃতি বের করে রৌদ্রে শুকতে দিচ্ছেন। নিজের হাতে পোকা বেছে বেছে ঝেড়ে ঝুড়ে আবার ভাঁড়ারে তুলছেন। কোনো কর্মই তাদের পক্ষে অবহেয় নয়। ধীরে ধীরে আমার মনে অনুপ্রবেশ করল যে এই হলো জ্ঞানযোগ ও কর্মযোগের সমন্বয়। এদের এই গৃহস্থতুল্য কর্মের ভিতর গৃহস্থের স্বার্থ পরবশতা নেই, শুধু কর্তব্যের ও পরসেবার অনুপ্রেরণা রয়েছে। মায়াবতী তথা হিমালয়ের পটভূমিকায় বেদান্তনিষ্ঠ স্বরূপানন্দের একটি প্রাণবন্ত আলেখ্য লেখিকার ভাষায় ফুটিয়া উঠিয়াছে। স্বরূপত স্বরূপানন্দ ছিলেন বিবেকানন্দেরই পদানুবর্তী, তাই তো তাহার জীবন আলেখ্য আজও এত মহিমোজ্জ্বল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।